ক্রিকেটাররা যাতে বেতন পায়, মানে পারিশ্রমিকটা পায়, সেটা এনশিওর করার দায়িত্ব তামিম ইকবাল নিয়েছেন, হুইচ ইজ গুড। আমরা যত সমালোচনাই করি, মানে এই দায়িত্বটা যদি সিনিয়র ক্রিকেটাররা 3টা দলের জন্য নেয়, তাহলে তো অনেক বড় একটা ব্রিদিং স্পেস না? ঈদের আগে প্রিমিয়ার লিগ হচ্ছে, রোজা রেখে ক্রিকেটাররা খেলবে, সেই সময়টায় যদি পারিশ্রমিক ঠিকভাবে ক্রিকেটাররা না পান, তাহলে এটা খুবই দুঃখজনক। তো তামিমরা তো এটার জন্য এগিয়ে এসেছে। আমরা যত সমালোচনায় করি, আমার কাছে মনে হয় যে এটার জন্য আসলে একটা তালি তারা পেতে পারে, ভালো কিছু কমেন্টস তারা পেতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, ক্যাপ্টেন্সি কে করবে, এটা আমরা হয়তো প্রথম ম্যাচ না হওয়া পর্যন্ত বুঝতে পারবো না। মুস্তাফিজুর রহমানের কি হলো আসলে? মুস্তাফিজ তো দল না পাওয়ার মতো ক্রিকেটার না, তাহলে কোন সমস্যাটা কোথায় হলো? মুস্তাফিজ হচ্ছে অতি চালাক, বুঝছেন? মানে মুস্তাফিজ হচ্ছে অনেক বেশি চালাক, এবং আপনি দেখবেন যে কিছু লোকজন থাকে যারা হচ্ছে হুট করে টাকার মজা পায় গেলে টাকা ছাড়া আর কিছু বোঝে না। সরি টু সে, মুস্তাফিজের মতো একজন ক্রিকেটার, তার রোলটা দেখে কাইন্ড অফ সেরকম মনে হচ্ছে যে তিনি আসলে টাকাটাকেই চেনেন। 50 ওভার ক্রিকেট খেলবেন রমজান মাসে, মার্চের গরম পড়েছে, সেই কষ্ট করে কয় টাকা পাবেন যখন হিসাব করেন যে 15, 20, 30, 40 লাখ টাকা পাবেন, এত লাখ টাকাও নাও পেতে পারেন। সেটার থেকে তার কাছে মনে হয়েছে যে আমি 2টা বিজ্ঞাপন করি, হ্যাঁ, আমি অন্য যদি 2-1টা খ্যাপ লিগ খেলতে পারি দেশের বাইরে গিয়ে, সেটার আমি চিন্তা ভাবনা করি। সো তার কাছে হয়তো সেটাই মনে হয়েছে। টাকা গুরুত্বপূর্ণ, অবশ্যই টাকা গুরুত্বপূর্ণ, এখানে তো কেউ বিনা পয়সায় খেলবে না, কিন্তু আপনি যত চাচ্ছেন তত পাচ্ছেন না দেখে আপনি খেলবেনই না, এটা খারাপ। মুস্তাফিজের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে এটা খুবই দুঃখজনক। আবারও বলবো, টাকা গুরুত্বপূর্ণ, বিনা পয়সায় কেউ খেলবে না, কিন্তু আপনি যাই চাইবেন তাই আপনাকে দিতে হবে, সেই সিচুয়েশন বাংলাদেশের এই মুহূর্তে নাই ভাই। এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি খেলেন, আপনার উন্নতি হবে, আপনার স্কিল বাড়বে, কিন্তু আপনি যদি না খেলেন, এন্ড অফ দ্য ডে আপনার টাকা কামানোর ভবিষ্যতের পথটাও কিন্তু বন্ধ হতে পারে। তামিম ইকবাল খেলবেন একটা দলে, আপনার কি মনে হয় যে তামিম ইকবাল না থাকলে এই টুর্নামেন্টের গ্ল্যামার অনেকাংশে কমে যেত? হ্যাঁ, আই ডু স্ট্রংলি বিলিভ দ্যাট, যে তামিম ইকবাল না থাকলে গ্ল্যামার কমতো। কেন কমতো? ধরুন মোহামেডানের যে টিমটা বানাইছে, এটা তো তামিম ইকবালই বানাইছে। সেখানটায় মুশফিক, রিয়াদ, তামিম নিজে আছেন, সাইফুদ্দিন আছেন, মাহিদুল অঙ্কন আছেন, ইমন আছেন, দারুণ একটা দল কিন্তু, তাই না? সো গত বিপিএলে যদি আপনি খেয়াল করে দেখেন, যে বরিশালকে দেখে সবাই এক্সাইটেড হইতো, টিমটা হচ্ছে সেরকম। বিদেশি ক্রিকেটাররা যে যাচ্ছে, যে আবার চলে আসতেছে, এই যে ইস্যুসগুলো হয় না। এবার সাকিব আল হাসান, তামিম ইকবালের মতো ক্যারেক্টার্স থাকবে, তখন কিন্তু এগুলো ইজি হয়ে যায়। পেমেন্ট মেথড থেকে শুরু করে ফরেনার্স রিক্রুটমেন্ট, কার গ্যাপে কাকে আপনি ফুলফিল করবেন, সেই জায়গাগুলো কিন্তু খুব ইজি হয়ে যায়। সো তামিম ইকবাল ডেফিনেটলি ইজ আ বিগ ক্যারেক্টার অফ দ্য ডিপিএল। এবং একই সাথে তামিম ইকবাল ডিপিএলে আরও গুরুত্বপূর্ণ এই কারণে যে তিনি একটা ক্লাবকে দাঁড় করানোর চেষ্টা করেছেন, গুলশান ক্রিকেট ক্লাব। সেই ক্লাবে একজন ক্রিকেটার যার খেলারই কথা ছিল না কোথাও, ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন কিনা সেই সংশয় তৈরি হয়েছে, সেই লিটন কুমার দাসে খেলানোর ব্যবস্থা করেছেন। সো আপনি যাই বলেন, প্রত্যেকটা তো ভালো কাজ তো করেছে। মনে হয় কিনা যে ফরচুন বরিশালের আরেকটা ভার্সন এই দলটা? হ্যাঁ, কাইন্ড অফ ফরচুন বরিশালের আরেকটা ভার্সন। এবং আমার কাছে মনে হয় যে প্রিমিয়ার লিগটা তো একটা ডিফারেন্ট বল গেম, এখানটায় 50 ওভার্স ক্রিকেট হবে, ডিফারেন্ট ওয়েদারে ক্রিকেট হবে। সো ইটস গোয়িং টু বি, আমার কাছে মনে হয় যে টাফ টাস্ক, যে 20 ওভারে ডে নাইট ম্যাচে আপনি অনেক ভালো করে ফেললেন, একটা ওভারই পুরো মোমেন্টাম চেঞ্জ করে দিল। বাট এই ব্যাপারগুলো তো এখানটায় ঘটবে না। ওই 33-34 রানে আফগানিস্তানে 50 ওভারের ক্রিকেটে দেখেন 3 উইকেট চলে যাওয়ার পরও তারা 325 করে। সো 50 ওভার্স ক্রিকেট ইজ ডিফারেন্ট ফর্মেট, অ্যান্ড ওই ডিফারেন্ট ফর্মেটে ইউ হ্যাভ টু ডু ওয়েল ইন আ ডিফারেন্ট ওয়ে টু বি চ্যাম্পিয়ন। আফগানিস্তান পারে, বাংলাদেশ কেন পারে না? আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের নাম কি? আমি জানি না। ঠিক আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের নাম কি? সবাই জানে। আগের বার কে ছিল? তাও জানি। তার আগের বার কে ছিল সেটা বলতে পারবো না, কিন্তু মুস্তফা কামাল ছিল। মুস্তফা কামাল, হ্যাঁ মুস্তফা কামাল, সেটা আপনি জানেন। আমরা আসলে বুঝছেন, ক্রিকেটটা মুখস্থ না করে সংগঠকদের মুখস্থ করে ফেলছি বেশি। ঠিক আছে, সংগঠকরাও করেছে, অফিসিয়ালসরাও করেছে, সাংবাদিকরাও করেছে, ক্রিকেটাররাও বাই করেছে। এই কারণে মাঠে ক্রিকেটটা আমরা আসলে ভুলে গেছি।